السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال سبحانه وتعالى في موضع آخر: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. أو كما قال عليه الصلاة والتسليم. محترم अल्लाह तबारक व तआला बरो नुकाम पर मेहरबानी जे अल्लाह जल जलाल इकराम আমাদেরকে এমন একটি আজিম উশান মুকদ্দাস কিতাব কোরআনে আজিম জিন্দেগিকে তৈরি করার জন্য দুনিয়ার জীবনে জীবনযাপন করা এবং আখিরাতে কিভাবে কামিয়াব হওয়া যায় তার জন্য আল্লাহ তাআলা আমাদের একটা ইলম আজিম দিয়েছেন যে সারা দুনিয়ার যে ইলম আছে আল্লাহ তাআলা তার নিচর কোরআনের কাছে কিছুই লাগে না, তার সারাংশ নিচর নির্যাস কোরআনের মধ্যে আছে। আল্লাহ আজিম শান সিফাত ও জাত ওয়ালি আল্লাহ যখন দুনিয়ার অবস্থা ছিল না তখনকার হালত আপনাকে বয়ান করেছেন, আর দুনিয়াকে বসানোর পরে কি হবে সে হালত আল্লাহ বয়ান করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়া রাখবে না সে হালতও বয়ান করেছেন। মানুষের জীবনে দুনিয়া হওয়ার পর থেকে একটা ধারাবাহিক চালু আছে, আসা এবং যাওয়া, হওয়া আর মরা। যেমন আল্লাহর জাতকে অস্বীকার করার উপায় নাই, যেমন মওতকে অস্বীকার করার উপায় নাই, সেরকম আমরা যেগুলো দেখতে পাচ্ছি না আল্লাহ তার রাসূল ঘোষণা করেছেন, সংবাদ দিয়েছেন, সেগুলো অস্বীকার করার উপায় নেই। কেন যে আল্লাহ দুনিয়ার বুকে কত রকমের খাজানা তৈরি করেছেন, সেই খাজানা মানুষের হাতে দিয়েছেন, মানুষ তাতে উপকৃত হয়। যদি আল্লাহ একটুখানি সেখান থেকে কোনো কারণে আল্লাহ তা নিয়ন্ত্রণ করেন, তা দুনিয়া হাহাকার মিশে যায়। আখ থেকে রস, গুড় হয়, চিনি হয়, মিশ্রি সব কিছু হয়, কিন্তু আখের ভিতরে ওই মিষ্টতা, ওই চিনি হবে, গুড় হবে, এটাকে দেয়। ধান থেকে চাল হয়, চাল খেয়ে সারা দুনিয়ার লোক ধান এবং গম জীবনযাপন করে, তাদের খড়গুলো, ভুসিগুলোর দ্বারা
চতুষ্পলী জন্তু উপকৃত হয়। তা এই যে শীষে ধান ভিতরে চাল কে দেয়? আসমান থেকে শিশিরি, তার দ্বারা শস্য বাদে অন্যান্য কাজ হয়, সে শস্য কে দেয়? সে শিশিরি কে দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার নিয়ামত 24 ঘন্টা বান্দা ভক্ষণ করে, আর বান্দার আয়ত্তের বাইরে আছে, তার ক্ষমতা নাই যে সেই নিয়ামতগুলো আল্লাহ যদি না দেয় তা তৈরি করতে পারে। যতই তারা নিজের সায়েন্টিক্সের হোক, নিজের বাহাদুরি কুদরত বলুক, যত সফলতা, যতই বড় লোক জমিদার হয়ে যাক দুনিয়ায়, যদি একটা বছর বৃষ্টি না হয়, দুটো বছর বৃষ্টি না হয়, সব যেখানকার সেখানে চলে আসবে। না আখে আর চিনি আসবে, না ধান আর চাল আসবে, না পশু পাখির খাবার আসবে, সব বুদ্ধি একদিকে চলে যাবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাআদ নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসমান থেকে বৃষ্টি আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনু মুনজিলুন, পানি বর্ষণ হয় আসমান থেকে, আর উপকৃত হয় দুনিয়ার জীবজন্তু সৃষ্টি। যদি উপরওয়ালা চাবি বন্ধ করে দেয়, তার নিচেওয়ালা পরেশান হয়ে যায়। তারপরেও সে আল্লাহকে চিনতে পারে না। মরার পরে কি হবে তার জন্য মানুষ অবান্তর অবান্তর প্রশ্ন করে। একটা হলো মৌখিক ইনকার করা, আর একটা হচ্ছে আমলে ইনকার করা। মৌখিক ইনকার অনেক জনাই করেছে, কোরআন তার জবাব দিয়েছে। আমলে ইনকার করে যে আল্লাহ তো আছে, কোরআন তো আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, সব আছে, কিন্তু তার আমল দেখে মনে হয় যে সব কোনো জিনিসের বিশ্বাস করে না। আর যদি আমল বিশ্বাস করে যে আমলে আসে না, এই বিশ্বাসের কোনো কাজ হবে না। বিশ্বাসের নাম হলো আমল, আর আমলের নাম হলো বিশ্বাস, কিন্তু তার বিশ্বাস আছে, আমলে নাই। হারামকে হারাম জানি, হালালকে হালাল জানি, তারপরও হারামের ওপর আমার আমল চলছে, হালাল আমি চিন্তা ভাবনা করি না। তো এই আমলটা তার সাক্ষী দেয় আল্লাহর উপর ভরসা না থাকা, নিজার হওয়া। যাদের হাতে আল্লাহ কোরআন তুলে দিয়েছেন, যে জাতির হাতে, সেই জাতি যদি কামিয়াব না হতে পারে, তাহলে সে তার আমলকে জিজ্ঞাসা করুক। সে তার নসিবের ওপর মাতম করুক। সে আল্লাহকে গিয়ে কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না যে কোরআন থাকবে আর কামিয়াব হবে না। যে জাতির কাছে কোরআন আছে, সেই জাতি কামিয়াব হবে না। এই জাতির কাছে, যে জাতির কাছে কোরআন থাকে, সে জাতি গরিব হলেও কামিয়াব হবে, আর জাতির মালদারও কামিয়াব হবে, জাতির শিক্ষিত কামিয়াব হবে, জাতির অশিক্ষিত কামিয়াব হবে। কারণ আমরা জানি যে জাতির কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, সে জাতিকে সফলতা দেওয়ার জন্যই দিয়েছেন। কোরআনের উপরে সবাই আমরা জানি একটা আয়াত লেখা থাকে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যদি এই আয়াতটা সূরা ওয়াকিয়ার আয়াত, তো কোরআনের উপরে লেখা থাকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে পাক বিনা ওযুতে, পাক অবস্থা নয়, পাক প্লাস ওযু অবস্থায় কোরআনে হাত দিতে হবে।
লা ইয়ামাসসুহু, কোরআনে স্পর্শ করতে পারবে না, ইল্লাল মুতাহহারুন, হ্যাঁ, যে জাহিরি এবং বাতিনি দুটো ভাবেই যে পাক থাকবে। আপনি পাক আছেন, মসজিদে আসতে পারবেন, ওযু নাই, মসজিদে আসতে পারবেন, জিকির করতে পারবেন, কিন্তু যখন আপনি কোরআনে পাক হাতে নেবেন কিংবা কোরআনে পাকের দ্বারা আপনি নামাজ পড়বেন, তো আপনাকে ওযু করতে হবে। তো পাকের ওপর পাক, পেশাব করে পানি নেওয়া হয়, নাপাক থেকে পাক হওয়া যায়, কিন্তু ওযু নাই। ওযু ভেঙে যাওয়ার 8টা জিনিস, এই 8টা জিনিস যদি একটা তার মধ্যে পাওয়া যায় তাহলে পরে ওযু ভেঙে যায়, আর ওযু ভেঙে গেলে পরে কোরআনে হাত দেওয়া যাবে না। এই কোরআন এত আজিমুশ শান কোরআন যে কোরআনে হাত দিতে হলে ওযু অবস্থায় হাত দিতে হবে। আর যে কোরআনে হাত দেবে সে হাতের দাম বেড়ে যাবে, যে জবানে কোরআন পড়বে সে জবানের দাম বেড়ে যাবে। কোরআন পড়তে যে কষ্ট হবে সে কষ্টটা তার জীবনের সফলতা হবে। কোরআন শিখতে গিয়ে যদি কেউ মার খায় সে জায়গায় জাহান্নামে আগুনকে হারাম করে দেওয়া হবে। কোরআন শিখতে গিয়ে কেউ যদি বকা খায় তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার রাগ তার উপর থেকে তুলে নেবেন। কোরআনের আয়াতে পড়তে যাবে আর জান্নাতের এক একটা মঞ্জিলে সে চড়তে যাবে, এবং কোরআন কাল কিয়ামতের দিনে তার জন্য শাফাআত করবেন, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফাআত করেন। আর আল্লাহ বলেছেন কোরআনের সুপারিশ আমি আল্লাহ কবুল করতে বাধ্য হব, যার হয়ে কোরআন সুপারিশ করবে। পক্ষান্তরে কোরআন কারোর বিরুদ্ধে ঝগড়া করবে, সেটাও তার জন্য কবুল করা হবে, এ পর্যন্ত যে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তো কোরআনে পাক যে জাতিকে দেওয়া হয়েছে তাকে অ্যাকচুয়ালি কামিয়াব করার জন্য দেওয়া হয়েছে। পৃথিবীতে অনেক কাগজ আছে যাতে কোরআন লেখা নাই, তাতে সে কেক থাক আর তাতে সোনা থাক আর যাই থাক, আস্তে আস্তে তার কাগজ নালিতে পড়ে থাকে, রাস্তায় পড়ে থাকে। সেই যে কাগজে কোরআন লেখা হয়ে গেছে, কোরআন লেখা যুক্ত কাগজটা আর কোন জায়গায় আপনি পৃথিবীতে পড়ে থাকতে দেখতে পাবেন না। যদি বাইচান্স কেউ কোনোভাবে পড়ে থাকে, তা যদি ইমানদার হয়, কত বেঈমানে কত শরীক দিলাম, ইমানদার হয়, তা তার উপর ওয়াজিব ফরজ হবে যে সঙ্গে সঙ্গে তাকে তুলে চুমুকে তাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন করে তার একটা সুব্যবস্থা করা। প্রথমত সে আয়াত পৃথিবীতে দেখতে পাওয়া যাবে না। যে আয়াত যে কাগজের উপর কোরআন লেখা আছে সেই কাগজ পৃথিবীতে এইভাবে বিক্ষিপ্ত ভাবে যে আরো কাগজ পাতি পড়ে থাকে পৃথিবীর বুকে, সেটাও কাগজ, কত দামি দামি কাগজ থাকে, তার উপরে অনেক কিছু লেখা থাকে। আর এটা যদি নর্মাল কাগজ হয় এর উপরে কোরআন লেখা থাকে, আর এমনটা আপনার চোখে আজ পর্যন্ত ঘটেনি, ঘটবে না, ঘটছে না কিয়ামত পর্যন্ত। যেহেতু এই কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, কোরআনের শুধু একটা দায়িত্ব নয়, সমস্ত রকমের দায়িত্ব, তার মান ও মর্যাদা, তার ইজ্জত, তার সফলতা, তার ভাব, তার ধার, তার সমস্ত জিনিসের হেফাজত আমি আল্লাহ নিচ্ছি। কোরআন পড়ে থাকতে আপনি দেখতে পাবেন। এবং ওই কোরআনের পাতায় যে কাগজটাকে কোরআন লেখা হয়েছে ওই কাগজটা পৃথিবীর অন্য কাগজের মতো হবে না, ওর দাম অনেক বেড়ে যাবে। এমনকি কোরআনের উপরে যে গ্লাফ থাকে, যে জুজদান থাকে, ওই কাপড়টা পৃথিবীর কত দামি নামি কাপড়, যেটা নাপাক লেগে যায়, খারাপ হয়ে যায়, ফেটে যায়, তাকে ফেলে দেওয়া হয়, পড়ে থাকে। কিন্তু যে কোরআনের উপরে গ্লাফ দেওয়া লাগানো থাকে সে কোরআনটা পড়ে থাকে না, সেই কাপড়টা পৃথিবীতে পড়ে থাকে না, তাকে চুমু দিতে হয়, কারণ ওর সাথে কোরআনের স্পর্শ সংযুক্ত থাকার কারণে। অথচ কোরআন যে অবতীর্ণ হয়েছে কাপড়ের জন্য হয়নি, অথচ কোরআন যে অবতীর্ণ হয়েছে কোনো কাগজের জন্য হয়নি। সংযোগের কারণে কাগজের দাম বেড়ে গেছে, সংযোগের কারণে ওই কাপড়টার দাম বেড়ে গেছে। সংযোগ, ও পড়তেও জান না, বলতেও জান না, শুধু ওই কাপড়টাকে বাঁধা হয়েছে। যেমন যে একটা মসজিদের সাথে লেগে যায় তার দাম বেড়ে যায়,
তারপরে ওই কাপড় যদি আপনার সামনে আসে তা ওর অতটাই সম্মান হবে যতটা কোরআনের সম্মান হয়। যে কালিটা আপনার দুনিয়া নানা রকমের কাগজে লেখা হয়েছিল সে কালিটা কালি ছিল, আর আজকে যে কালিটা দিয়ে কোরআন লেখা হয়েছে ও কালিটা কোরআনের কালি হয়ে যাওয়ার কারণে আপনি যখন চুমু দেন তো ওই কালি যুক্ত অক্ষরটাকে চুমু দেন। কিন্তু পৃথিবীতে আরো অনেক কালি আছে, ইঙ্ক আছে, যেগুলো লেখা হয় তাতে কেউ চুমু দেয় না, না তার চুমু দিলে কিছু পাবে। সেই কারণে কোরআন বলেছে যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যদি কোরআনের সাথে সংযোগ হওয়া কাগজের দাম বেড়ে যায়, শুধু তার দাম নয়, তার মান ও মর্যাদা, তার আল্লাহ পর্যন্ত তার এত সম্মান বৃদ্ধি পায়। জুজদান হয়ে গেলে তার সম্মান বৃদ্ধি পায়। যে সুতো দিয়ে কোরআন সেলাই করাচ্ছে তার তো সঙ্গে কোরআনের যে সম্মান তার চেয়ে সম্মান হয়ে যায়। যে আটাগুলো লাগানো থাকে সে আটার সম্মান কোরআনের সাথে হয়ে যায়। কিন্তু এদের জন্য কোরআন অবতীর্ণ হয়নি, কোরআন হয়েছে মুসলমানদের জন্য, পৃথিবীর মানুষের জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য। সেই মানুষ যদি কোরআন ধরতো তাহলে এর কি দাম বাড়তো না? স্পর্শ করা কাপড় যে দাম বেড়ে যায়, লেখার উপরে কাগজের দাম যদি বেড়ে যায়, সেই ইঙ্কের যদি মর্যাদা বেড়ে যায়, সে আটার মর্যাদা বেড়ে যায়। কারণ যাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে তারা যদি কোরআন পড়তো, আমল করতো, তাদেরকে সম্মান বৃদ্ধি হতো না? तुमसे क्या जिद थी अगर तुम किसी काम के हो जाते, तुमसे क्या जिद थी मेरी कि अगर तुम किसी काम के हो जाते। তোমাদের সাথে তোমার তো কোনো দুশ্মনী নাই, যদি তোমরা কিছু লায়েক হতে। তবে শুনে রেখে দাও, যে হাত কোরআনকে ছুঁয়নি, যে মুখ কোরআনকে পড়েনি, যুগের পর যুগ চলে গেল, বছরের পর বছর চলে গেল, গতানুগতিক ভাবে দাদুও জানতো না, বাপও জানতো না, ছেলেও জানতো না, এরপরেও জন্ম জানবে না। তবে তুমি জানবে যে সমুদ্রের পাশে, কুয়োর পাশে থেকে পিপাসায় তোমার প্রাণ চলে গেল, এটাকে বলা হবে সুসাইড করা, এটাকে বলা হবে খুদকুশি করা। এই কোরআন ছাড়ো কাছে, কিন্তু কোরআন থেকে কোন রকমের কোনো ফায়দা ওঠানো হয়নি, এই মর্মে যে বাহ্যিক দৃষ্টিতে কোন রকমের কোরআনের উপর কিছু পাওয়া যাবে না। এই ভেবে কত লেখা লিখেছো বন্ধু, কত কাগজ পড়েছো, কত পেপার পড়েছো, কত হাতে কত স্পর্শ করেছো। তোমার হাত দোকানে দেওয়া হয়নি এই জন্য যে কোরআন একবার তুলে ধরবে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে দিয়েছেন, গুরুগম্ভীর ভাবে শুনিয়েছে, কাল কিয়ামতের দিনে এমন নিষ্পেষিত আর এমন জুলম অত্যাচার করা হবে, ইনসাফের সাথে করা হবে, সেদিন তুমি বুঝতে পারবে কোরআনের মর্যাদা কতখানি, আর মরতে তোমায় হবে। ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যখন তাকে মাথার চুল, কপালের চুল ধরে যখন তাকে টানতে টানতে হাঁটাতে অপমানিত লাঞ্ছিত অবস্থায় এখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওকে জিজ্ঞাসা করা হবে, কেন, কিসের জন্য এই অবমাননা, কিসের জন্য? এই হাসরের ময়দানে ছেলের সামনে বাপের সামনে, ছেলের আত্মীয় স্বজনের সামনে এই নিষ্ঠুর নির্যাতন আর অপমানিত, সম্মান করে চিল্লাচিল পেস্টিজ বলতে তোর পেস্টিজ গোষ্ঠীকে বিক্রি হবে। সম্মান রাখাতে দুটো পয়সা দু করি ফুটো পয়সার মালিক হয়েছিলি, কোরআন के हाथ दिए आज तुझे आके बताए, हम तुझे भी बताएंगे, आ जाएगा। वलाका ज़राना जहन्नम कसीरा मिनल जिन्न वल इंस, घसीट का ले जाए जहन्नम में। तो बोले जहन्नम में हम तुली चुन लेते হতো, তো বলে মুখের দ্বারা এরকম ঘষতে ঘষতে যাবে। আমাদের দেশে একটা প্রচলন আছে, এই এইখান থেকে নাক ছাড়ানো দিবি তবে তোর ছাড় হবে। নাক ছাড়ানোটা কিসের জন্য? এমনি দু চারটা মারলে যাবে না, নাক দক রাখি, মানে সব থেকে বেশি লাঞ্ছ অপমান করা হবে।
নাক দর্পণ মানে হলো এটা। তা বলছে যে মুখের দ্বারায়, যেখানে চোখ দেওয়া হয়েছিল, নাক দেওয়া হয়েছিল, সব কিছু দেওয়া হয়েছিল, সৃষ্টির সেরা মানুষ আর সৃষ্টির সেরা জিনিস এইখান থেকে এই পর্যন্ত আছে। মাথাটা কেটে গেলে বড় কেসটা খতম। হাত কাটা মানুষ পাওয়া যাবে, নাক কাটা মানুষ পাওয়া যাবে, আপনার পা কাটা পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু মাথা কাটা পাওয়া যাবে না। তাই এই মাথা আল্লাহর জন্য, আপনার রাসূলের জন্য আর কোরআনের জন্য মাথা নত হয়নি। যখন এ মাথা থাকার থেকে মাথা চলো, তাই মাথাটা মুখের দিকটা এইভাবে তার ঘষতে ঘষতে তার নিশ্চিহ্ন হওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর তাকে একটা কথা বলা হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। বলে কোরআন দিয়েছিলাম কিসের জন্য? এই জন্য দিয়েছিলাম যে সে কানের দ্বারা শুনবে, চোখের দ্বারা দেখবে আর অন্তর দিয়ে বুঝবে। যদি এটা সে না করে থাকে, উলাইকা কালানাম, এখন যারা কোরআন পড়তে জানে না, এখন যারা কোরআন বুঝতে জানে না, এখন যারা কোরআন আমল করতে পারে না, তাদের জন্য আল্লাহ বলেছেন কি, যে বা যারাই হোক, উলাইকা কালানাম, জানোয়ার। কি বলেছে? জানোয়ার, গর্ধ, চতুষ্পদী জন্তু, মানুষ রূপী জন্তু। আজকে তোমরা সবাই ওকে মানুষ বলছো, আমি ওকে কালকে গরু, ছাগল, ভেড়ার দলে তুলবো কিয়ামতের দিনে। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তরটা দ্বারায়, ওই বুদ্ধির দ্বারায় যে জিনিসটা বোঝার ছিল সেটা বুঝেনি, বাকি সব বুঝেছে। ওটা তো গরু ছাগল বুঝেছিল। বালহুম আযাল, বরং ও মানুষই নয়, চতুষ্পদী জন্তু নয়, বরং ওর থেকে যদি কিছু নিচে থাকে সেটা। বলে কোরআন তো মানুষকে আসমানে চড়িয়ে দেবে, উঠিয়ে দেবে, জাহান্নাম থেকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার জন্য তো কোরআন আমি উত্তীর্ণ করেছিলাম। কিন্তু ভেবেছে নাকি নিজেকে বড় পয়সাওয়ালা, নিজেকে বড় বুদ্ধিমান, বড় শিক্ষিত? শিক্ষিত গ্রাস করছে না পয়সা গ্রাস করছে, না মেজাজ গ্রাস করছে, না পথ গ্রাস করছে? কোন জিনিস গ্রাস করছে? যে জিনিস তোকে গ্রাস করছে সেই জিনিসই তোকে জাহান্নামের দিনে ধ্বংস করবে। আমিরুল মুমিনিন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানা, আমিরুল মুমিনিন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে কি বাদশাহ মদিনা, মিশরের গভর্নর, তার যে মেটের কর্নার আছে, কর্নারকে আমিরুল মুমিনিন হয়তো বলছেন যে এখান থেকে যে ফৌজ আছে, ওখান থেকে ফৌজ আসবে মিশর থেকে, তা ফৌজ পাঠাবার সময় হয়তো আমিরুল মুমিনিন বললেন যে ফৌজের দরকার, ফৌজ পাঠিয়ে ওখানকার গভর্নর কর্নারকে বললে ফৌজ নিয়ে যাবে। তা ফৌজ নিয়ে যাবে রাস্তায়, মিশর থেকে আসবে মদিনায়। তা খবর হলো হুজুর বাদশাহ সালামত ইহুদের একটা জাল বিছিয়েছে। বলে কি জাল বিছিয়েছে? তা বললে জাল এই বিছানো হয়েছে যে ওরা বুঝতে পেরেছে যে এখান থেকে ইসলামিক সেনাবাহিনী ফৌজ যাবে, আর ওরা যেখানে যা মিসমার করে দেবে, ওদের সামনে টিকা বড় মুশকিল। ইহুদিদের প্ল্যান হামেশা ইমানদারদের ইমানের উপর হামলা দেয়, সূক্ষ্ম আকারে কাজ করে, আর সব ছল চাতুরি দুনিয়ার যা আছে তা ধরার জন্য আল্লাহ আমাদের কোরআন দিয়েছে। যত ছল চাতুরি করুক, যত রকমের পলিসি করুক, যত রকমের নাপাক ইরাদা করুক, আমাদের কোনো কিছু জানা নাই। কোরআন তার সমস্ত জিনিসের রাজ, তার ভেদকে ফাঁস করে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। তো বাহিনী আসছে মিশর থেকে, আসবে হয়তো আমিরুল মুমিনিনের কাছে, ওখানকার গভর্নর চিঠি লিখছে, হুজুর ইহুদিরা রাস্তার মধ্যে যে জাল বিছিয়েছে। বলে কিসের জাল? তা বলে সব থেকে যে মেয়েগুলো সুন্দর, সেই মেয়েগুলোকে ওরা অনেক মেয়ে এক জায়গায় জড়ো করেছে। তারা ডান্স করতে পারে সুন্দর, গান গাইতে পারে সুন্দর, তাদের সাথে বাদ্য থাকবে,
আর তাদের অর্ধলঙ্গ ড্রেস, এবং যে রাস্তা দিয়ে ফৌজরা যাবে সেই রাস্তায় সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে, যেন এই ইসলামিক ফৌজ যেতে গিয়ে জওয়ান আর ফৌজের মধ্যে বুড়ো ফুড়ো হয় না, এটা সবাই জানে। সেই যুগ থেকেই জওয়ান। আর এটাও ছিল হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যেটা সে তার উপরে আজকের যুগে সব বন্ধুরা আমল করে, যে 4 মাস অন্তর, মিনিমাম 4 মাসের ঊর্ধ্বে যাবে না কোনো আপনার ফৌজ। 4 মাস হয়ে গেলে তাকে বাড়ি পাঠাতে হবে। বিবাহ শাদীশুদা যে সমস্ত ফৌজ 4 মাস হলেই তাকে বাড়ি পাঠাতে হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিঠি লিখলেন যে এইভাবে মেয়ে সারিবদ্ধ করা আছে, আমাদের যুবকরা, আমাদের ছেলেরা, আমাদের ফোর্স সেখান দিয়ে যাবে, এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। এখন কি পরামর্শ দিন, আমি কি করতে পারি? খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসুবিধা নাই, আপনার কর্নেলকে বলুন সমস্ত সেনাবাহিনীকে এক কাজে করুন, আর সূরা নূরের 2টা আয়াত, যে আয়াত দুটো বলা হয়েছে কুল্লুল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, এই আয়াত দুটো ওদের সামনে পড়ে এটার ব্যাখ্যা করে দেন। সমস্ত ফৌজকে সামনে ডেকে এই আয়াত পড়ে আপনি ব্যাখ্যা করুন, যে যেমন মেয়েদের জন্য আছে তেমন ছেলেদের জন্য আছে। এই সেনাবাহিনী যখন আসবে রাস্তা দিয়ে, তারা তাদের দৃষ্টিশক্তি যেন অবনত অবস্থায় রাখে, আর অবনত অবস্থায় আসবে, কোনো দিকে সে কোনো ক্ষয় করবে না। গাছতে গেলে পরে বলা হয় না निगाह इतना ऊपरे उठे कि जान का खतरा हो, ये ऊपर जाके अपने क्या बोल, ना इतने नीचे में हो कि ईमान का खतरा हो, ना इतना ऊपर उठे कि ईमान का खतरा हो, और ना इतना नीचे हो कि जान का खतरा हो। গাছের আদবে আমাদের বলা হয় যে নজর কেমন ভাবে রাখবে। গাছের আদব মানে সবারই আদব। জুমা নামাজ পড়তে আসছি, ইনকাম হবে কতটা ঠিক নাই, কিন্তু খরচা অনেক হয়ে যাচ্ছে, ওই কারণে বলছে বাজার দিয়ে আসার সময় 4টা কলমা পড়বে, কিছু যাবে তো অনেকটা আসবে, আর নজর অবনত রাখবে। অজু অবস্থায় এলে পরে অজু ভেঙে যাবে, অজু ভাঙবে না, ভাঙবে না, কি ঝামেলায় ফেললি রে বাপ, বেশ তো বায়ান হচ্ছিল, ওই মশলা জিজ্ঞেস করা কি দরকার? হ্যাঁ, অজু ভাঙবে না, ভাঙবে না, বলুন, অজু ভাঙবে না, ভাঙবে না? গোজামিল দি কদিন চলবে? কদিন চলবে গোজামিল দি? যা চলবে এখানে চলবে, সব কেলি ভ্যালি, ওখানে গেলি সব শেষ। ফৌজ আসছিল, আস্তে 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 হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফৌজকে পাঠানোর আগে সূরা নূরের 2টো আয়াত পড়ে ওদের শুনিয়ে দেবে। ও ফৌজ এমন ছিল না যে সূরা কোরআন পড়তে জানে না, ওরা সবাই কোরআন পড়তে জানতো, আর ওরা সবাই কোরআন বুঝতো। আমাদের ফৌজ কারা? আমাদের মোদি ফৌজ নেবে নাকি? তাই আমাদের ছেলেকে ফৌজ করবি না? আরে ফৌজ ও না করলি বা তবু তো ফৌজ, এই ইসলামিক ফৌজ, এ মানুষের ইমানের হিফাজত করে ফৌজ, এ মানব জাতির কল্যাণকে সংরক্ষণ রাখা ফৌজ। ইসলামিক ফৌজ হলো মুসলমানদের সেনা, মুসলমান যুবক জওয়ান, যে তারা কোরআন বোঝে। কিন্তু আমাদের ফৌজ তো কোরআনই জানে না, আমাদের ফৌজ কি জানে না? বললে 2টো আয়াত পড়ে দেবে, আর কিছু করতে হবে না। আমিরুল মুমিনিন হয়তো বলে তো জানতো যে আমার ফৌজরা 2টো আয়াত, সূরা নূরের 2টো আয়াত পড়লে বুঝে নেবে কি বলছে। আমাদের ফৌজকে যদি আয়াত পড়ে দেওয়া হয়, তাহলে কোরআন তো জানে না, আয়াত পড়লি বা কি হবে? সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
তুই সারাদিন যদি পিঠ পেতে পাঁচে দিয়ে আবার দম দম করে মারিস তাও যা, আর যদি ছেড়ে দিস না মারিস তাও তাই। তুই উপর করলেও যা, চিৎ করলেও তাই। তুই ডান কাতে শোয়ালেও যা, বাঁ কাতে শোয়ালেও তাই। हम तो कसम खा चुके हैं कि कुरान हमें सीखना नहीं है, नमाज पढ़नी नहीं है। সারা পৃথিবীর মধ্যে সব থেকে সংখ্যালঘু কোরআন শিক্ষক, কোরআন শিক্ষায় শিক্ষিত, সেটা পশ্চিমবাংলার মুসলমান ছাড়া কোনো জায়গায় হতে পারে না। আসছে রাস্তা দিয়ে কোরআন আয়াত পড়া হলো, কর্নেল বললেন যান এইবার চলে যান। তাহলে তো ওমরের ফৌজ আসছেন রাস্তা দিয়ে, আর ইহুদিরা বাছাই করতে বাকি রাখেনি যে মেয়েগুলো দেখলে পরে তাকালে পরে চোখ আর এমার ঠিক রাখা মুশকিল। তা যখন আসছে দরবার দরবার করে দাঁড়িয়ে দিয়েছে, তাদের যে মিশন সেইভাবে আসছে, যেভাবে বলেছিলেন কমান্ডার যে নিগাহ এইভাবে রাখতে হবে, আর সূরা নূরের আয়াতের যে ব্যাখ্যা তফসির ছিল, সেই জামানার কর্নেল তফসির করছে, আর সেই জামানার কমান্ডার তফসির শুনে আমল করছে। ইহুদি কেন সারা পৃথিবী হাতের মুঠোয়, ক্ষমতা কার আছে ইমান লোভ করবে। কিন্তু আমার তো রাতে ফজর নামাজ পড়াই ক্ষমতা নাই, জুমার দিনে বলে একটু বেশি দেখা যায়। রাস্তায় আস্তে আস্তে যখন চলে আসছে, তারা যতটা করা ছিল তার থেকে বেশি বাড়াবাড়ি করছে, যে এদের ইমানের ওপর যেন আগুন লাগাতে পারে। তা যখন যাচ্ছে তা মেয়েগুলো বলছে আরে फौजी एक निगाह उठा के हम पर तो देख ले, फौजी একবার উঠিয়ে দেখ চোখ, তোর সামনে জান্নাতের হুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোদের জন্য। তা লাস্টের একটা ফৌজ বলছে যে কুল্লিল মুমিন ইয়াগুদ্দু আবসারহিম, সূরা নূরে দুটো আয়াত পড়াচ্ছে, তোর মতো জান্নাতের হুর এখানে আমাদের ঈমানকে ফসকাতে পারবে না, ঈমান আমাদের লোভ করতে পারবে না। যখন সব পার হয়ে যাচ্ছে তা বলছে খোদার কসম, পৃথিবীর বুকে এরকম জওয়ান আর এরকম স্বভাব, এইরকম সুযোগ সুবর্ণ পাওয়ার পর যারা এক পলক তাকিয়ে দেখে না, তারাই হলো খোদা ভেরু। আরে ও কর্নেল, ও জেনারেল, ও ফৌজি, তোমরা এখান থেকে চলে যাওয়ার আগে আমরা খোদার কসম দিচ্ছি, আমাদেরকে প্রথম তোমাদের দলে করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াও, তবে যাও। আমরা সমস্ত মেয়ে আজকে এক বাক্যে ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। বললে করতে গেলে আমাকে আর হয়ে গেল এক। এতে ইমান লোভ করার চেষ্টা করেছিল যাদের যে তৈরি করেছিল, সেই দলটা পুরোকে পুরো গ্যাং টিমটা, এই যুবতী ইহুদিদের মেয়েরা, সেদিন ইহুদিরা বাধা দিতে পারেনি, ঠেকাতে পারেনি, এক বাক্যে সবাই ইসলাম গ্রহণ করেছে। তারপর থেকে যেদিন দুনিয়া থেকে যাচ্ছে এক একটা ওই মেয়েদের, তা 50টা করেও এক একটা জনার বোরকায় তালি ছিল। এত কঠিন পরিস্থিতি, তাদের বিলাসিতা জীবন ছিল, তাদের খাদ্য ভান্ডার কম ছিল না, তাদের দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সব ছিল, কিন্তু ত্যাগ করার পরে ইসলামের ছায়াতলে আসার পরে 50টা পর্যন্ত বোরকায় তালি, কাপড়ের তালি, সেই অবস্থায় দুনিয়া থেকে গিয়েছে। তাদের জন্য কোরআন সুখবর দিয়েছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি তোমাকে ওই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি যে জান্নাত তোমার জন্য দুনিয়াতে সুসংবাদ, দুনিয়া থেকে মওত তোমার আসান, আর কবর তোমার জান্নাতের বাগিচা, আর বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস আমি আল্লাহ তোমাদের নসিব করব। দোস্ত, ইসলাম মিটবে না, আপনি মিটতে পারেন, আমি মিটতে পারি, যে আসবে আল্লাহ তাকেই স্বাগতম জানাবেন। আল্লাহর কারোর সাথে আত্মীয়তা নাই, কেবল দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যদি সেই দিনকে আধার করে ধরেন, কোথার কে যারা আজকে দুশ্মন হয়ে আছে, ওরা পদতলে চুম্বন দিতে বাধ্য হবে, কিন্তু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম হতে হবে। দিন আপনার জীবনে যেন আসে, 2-4টে পয়সা হলে, একটু ডিগ্রি হলে, 2-একটা দোকান হলে যদি নামাজ ছেড়ে যায়, তা জানবেন ধ্বংস খোদার কসম আমাদেরই হবে, অন্য কারোর হবে না। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।